যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, দক্ষিণ চব্বিশ পরগনার মইপিঠে লোকালয়ে বাঘের হানা, বাঘ বনকর্মীর লড়াইয়ে গুরুতর জখম হয়েছেন বনকর্মী। জখম বনকর্মীকে বাঁচাতে লাঠির ঘা। সোমবার বিকেলে নতুন করে শুরু হয় বাঘ ধরার কাজ। মইপিঠের জঙ্গলে পাতা হয়। অবশেষে ভোর রাতে ফাঁদে পড়ে বাঘটি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি। অবশেষে ভোর রাতে ফাঁদে পড়েছে মইপিঠের সেই বাঘটি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছে। ভোর 3:30 নাগাদ খাঁচাবন্দি করা হয় দক্ষিণা রায়কে এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বিগত কয়েকদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনার মইপিঠে সেখানে লোকালয়ে বাঘের হানা এবং যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। গতকাল তো আমরা সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি যেখানে দেখা যাচ্ছে যে বাঘের একেবারে মুখে পড়ে গিয়েছিলেন এক বনকর্মী, তাকে উদ্ধার করা হয়েছে। অবশেষে ভোর রাতে বাঘকে ধরা সম্ভব হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। দুটো ছবি দেখাচ্ছে। একদিকে দেখুন রাতভর পাহারা বন দপ্তরের, অপরদিকে অবশেষে বাঘকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে সেই ছবি দেখাচ্ছে। দুটো ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি দেখাচ্ছে আপনাদের সামনে। রাতভর পাহারায় ছিল বন দপ্তরের যারা কর্মীরা, তারা অবশেষে ভোর 3:30 নাগাদ খাঁচাতে বন্দি করা হয় এই বাঘকে। দক্ষিণ চব্বিশ পরগনার মইপিঠে লোকালয়ে বাঘের হানা, বাঘ বনকর্মীর গুরুতর বাঘ এবং বনকর্মীর লড়াই। গতকাল সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম যে যেখানে দেখা যাচ্ছে বাঘের মুখে পড়ে গিয়েছিলেন এক বনকর্মী, তাকে উদ্ধার করা হয়েছিল সেখান থেকে। সেই ছবি আপনারা দেখতে পেয়েছিলেন এবং এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো এবং এর পাশাপাশি বন দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তাদেরও কি বক্তব্য শোনাবো। আসতে এরকম এতটাখানি আসেনি, মানে জোরে আসেনি এখন। এইবারে খুব জোর হলো। কতটা ভয়ে ছিলেন? খুব ভয়ে ছিলাম, আমরা বাইরে বেরোতাম না। এখন বাঘ খাঁচাবন্দি হয়ে গেছে। বাঘটা 3:30 নাগাদ ধরা পড়েছে। এখন প্রিলিমিনারি চেকআপটা হবে। চেকআপটা করার পরে যে আমরা দেখি ডক্টরবাবু বলবেন কি না কমপ্লিটলি ফিট আছে টু রিলিজ, তারপরে আমরা এটাকে অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ সিনিয়র অফিসার আমরা বাঘটাকে রিলিজ করব। জায়গা আমরা এখনও ডিসাইড করিনি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে মইপিঠে, সেখানে অবশেষে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে বাঘকে। সোমবার মইপিঠে দিনভর আমরা দেখেছিলাম যে বাঘ তাণ্ডব চালায় এবং বাঘকে বাগে আনার জন্য সব রকমের চেষ্টা করে যাচ্ছিলেন বন দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তারা। কিন্তু সব শেষে দেখা যায় এক বন দপ্তরের কর্মী তিনি একেবারেই বাঘের মুখোমুখি এসে পড়েন এবং তাকে বাঁচাতে রীতিমতোই বাঘের ওপরে লাঠি নিয়ে হামলা চালায় যারা বন দপ্তরের কর্মীরা ছিলেন তারা। দুটো ছবি দেখাচ্ছে। একদিকে গতকালকে সেই মুহূর্তের ছবিটা দেখুন এবং আজকে ভোর রাতের ছবিটা দেখুন। গতকাল যে মুহূর্তে বন দপ্তরের এক কর্মী বাঘের একেবারে মুখে পড়ে গিয়েছিলেন, তাকে বাঁচানোর জন্য বাঘের উপর কার্যত লাঠি নিয়ে হামলা চালিয়েছিল বন দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তারা এবং তারপর রাতভর পাহারায় ছিলেন বন দপ্তরের কর্মীরা এবং আজ সকালে অবশেষে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে এই বাঘকে। আজ ভোর 3:30 নাগাদ তাকে খাঁচাবন্দি করা সম্ভব হয়। রাতভর পাহারায় ছিলেন বন দপ্তরের কর্মীরা। অবশেষে ভোর রাতে ফাঁদে পড়ে বাঘটি এবং ভোর 3:30 নাগাদ খাঁচাবন্দি করা হয় এই বাঘকে। এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের। মধ্যেই কিন্তু খাঁচাবন্দি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কুলতলির মইপিঠে মূলত যে কোস্টাল এরিয়া, যেখানে মূলত এলাকার মানুষজন আতঙ্কের মধ্যে ছিল এবং যেখানে একজন অস্থায়ী বনকর্মী আহত হয়, তারপর মূলত বন দপ্তরের পক্ষ থেকে যেমন তারা আগামী দিনও তৎপর ছিল, ঠিক তেমনি ভাবে তারা গতকালকেও তৎপর ছিল। ঠিক ত্রিস্তরীয় নেট দিয়ে মূলত এই এলাকাটাকে ঘিরে দেয় এবং তারা যে প্রথম যে খাঁচা পেতে ছিল সেই খাঁচাতেই কিন্তু ধরা পড়লো রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ যাকে নিয়ে সারা দিন মূলত বলা চলে হইচই পড়ে। এখানে এলাকার মানুষজন আছে, তাদের সঙ্গে কথা বলে নেবো। কতটা আতঙ্ক মুক্ত আপনারা? ধরা পড়েছে, আতঙ্কের মধ্যে ছিলেন, এখন আতঙ্ক মুক্ত হয়েছে। বন দপ্তরের কর্মীরা কিন্তু ইতিমধ্যেই যে খাঁচা পেতে ছিল সেই খাঁচা কিন্তু তারা প্লাস্টিক দিয়ে ঢেকে নিয়েছে এবং তার মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। তাকে যথাস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বন দপ্তরের কর্মীরা। যারা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে যে এখানে মূলত তাকে প্রথমে চিকিৎসা করা হবে, তারপর তাকে গভীর অরণ্যে ছেড়ে দেওয়া হবে, এমনটাই জানা গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থেকে রাজু মুখার্জি, রিপোর্ট, রিপাবলিক বাংলা।
আপনাদেরকে দেখালাম গতকাল ঠিক যে মুহূর্তে এই বাঘকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছিল সেই মুহূর্তে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখালাম আপনাদের। এবং গতকাল দিনভর এই বাঘ তাণ্ডব চালিয়েছিল, তাকে বাগে আনতে রীতিমতো লাঠির ঘাও খেতে হয়েছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি গতকাল ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছিলেন আরও একবার দেখাই আপনাদের। দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনা কুলতলি মইপিট কোস্টাল থানার এরিয়া নগেনাবাদ, এবং সেই নগেনাবাদে মূলত বাঘ নিয়ে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক মুক্ত গ্রামের মানুষজন। যদি বলা চলে যে 3:32 নাগাদ কিন্তু খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ এবং মানুষের যে টানাপোড়েন এবং মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক বলা চলে দূর হলো, এবং ইতিমধ্যেই বন দপ্তরের কর্মীরা সেই খাঁচাবন্দি বাঘকে তারা নিয়ে চিকিৎসা করার পর মূলত ইতিমধ্যে গভীর জঙ্গলে ছাড়বে। তবে যেটা মূলত ডিএফও যিনি আছেন নিশা গোস্বামী, তিনি জানিয়েছেন বন দপ্তরের আধিকারিক যে এটা 10 বছরের পুরুষ বাঘ, পূর্ণাঙ্গ বয়স্ক। দেখিয়ে রাখবো যে এই যে জাল দিয়ে অর্থাৎ ত্রিস্তরীয় জাল দিয়ে ঘিরে রেখেছিল, পাশাপাশি রাতে লাইটও জ্বালানো হয়েছিল, ভোরের দিকে লাইট কিন্তু অফ করে দেওয়া হয়। এরপর সকাল হয়েছে, যেহেতু বনকর্মীরা তারা মূলত বাঘকে লঞ্চে করে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে, তারপরে সেই মূলত এই জাল খোলার কাজে হাত লাগাবে বনকর্মীরা, এমনটাই জানা গিয়েছে বন দপ্তরের কর্মীদের সূত্রে। দক্ষিণ 24 পরগনা কুলতলি থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।